স্বতন্ত্র প্রার্থীদেরকে নির্বাচন থেকে বাইরে ফেলে দেওয়ার জন্যে নির্বাচন কমিশনের অন্তত মাঠ পর্যায়ে খুব তীব্রভাবে কাজ করছে। এই ধরনের রিটার্নিং কর্মকর্তাদের দিয়ে যদি তারা আগামী ইলেকশন কন্ডাক্ট করতে চায় তাহলে একটা ফেয়ার ইলেকশন তারা করতে পারবে না। গত সরকারের যে অপকর্ম এইটাকে ঢাকার জন্যে ইনকামবেন্ট গভর্নমেন্ট যারা হইতে পারে বলে তাদের মনে হইতেছে তাদেরকে হাসিনার চাইতে বেশি সেবা দিয়ে এই সরকারের অধীনে থাকার জন্যে এবং গুডবুকে থাকার জন্য চেষ্টা করতেছে। দেখেন যে আমাদের ভোটারদের আপনারা অ্যাপিয়ারেন্স দেখলে বুঝবেন যে এরা কতটা ইনোসেন্ট। তাদের কাছে গিয়ে পুলিশ যখন তাদেরকে জেরা করেছে তারা ভয়ে বলছে যে আমরা হাসনাত কাইমকে চিনি না কিংবা তার পক্ষে আমরা স্বাক্ষর করি নাই, এবং 6 জনের মধ্যে কেবলমাত্র 2 জন আমাদের সাথে যোগাযোগ করছে, বাকি 4 জন এখনো পর্যন্ত এলাকায় নেই, তারা ভয় পাইছে। তো এইটা নিয়ে পরবর্তীতে আমরা আপিল করি এবং আজকে এই 2 জনকে যেহেতু আমরা ট্রেস করতে পারছিলাম এই 2 জনকে এই নির্বাচন কমিশনের সামনে উপস্থিত করাই এবং নির্বাচন কমিশন তাদেরকে দেখে তাদের আসলে পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে যে আসলে আপিলটা তারা অ্যালাউ করেছে, আমাকে এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীদেরকে নির্বাচন থেকে বাইরে ফেলে দেওয়ার জন্যে নির্বাচন কমিশনের অন্তত মাঠ পর্যায়ে খুব তীব্রভাবে কাজ করছে। আপনারা 2টা জিনিস লক্ষ্য করলে বুঝবেন, কী পরিমাণ আপিল হচ্ছে এবং কী পরিমাণ আপিল অ্যালাউ হচ্ছে। এর পার্সেন্টেজ দেখলে আপনি বুঝবেন যে স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা যারা আসলে নির্বাচন কন্ডাক্ট করবে তারা বড় দলগুলি দ্বারা কী মাত্রায় প্রভাবিত হয়েছে। এই নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব যে এই ধরনের রিটার্নিং কর্মকর্তাদের দিয়ে যদি তারা আগামী ইলেকশন কন্ডাক্ট করতে চায় তাহলে একটা ফেয়ার ইলেকশন তারা করতে পারবে না, অ্যাকসেপ্টেবল ইলেকশন করতে পারবে না। এবং অ্যাকসেপ্টেবল ইলেকশন এই জন্য দরকার না যে আমি নির্বাচিত হয়ে আসব, এটা দরকার এই জন্যে যে বাংলাদেশ যে বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে, এই নির্বাচন যদি তার গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ বড় রকমের বিপর্যয়ের মধ্যে পড়বে এবং সেটার দায় দায়িত্ব আসলে এই অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের উপরে পড়লেও জনগণ কিন্তু তার ভোগান্তি থেকে রেহাই পাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি রিটার্নিং কর্মকর্তাদের আমি কেবলমাত্র একটা মাঠের অভিজ্ঞতা বলি। আমরা আগে থেকে বলতেছিলাম যে নির্বাচন কমিশনের সংস্কার সবার আগে প্রয়োজন, নির্বাচনী আইনের সংস্কার সবার আগে প্রয়োজন। বাংলাদেশে সবচেয়ে কম সংস্কার হয়েছে কিংবা এই নির্বাচন কমিশন কোনো ধরনের সংস্কার করতে দেয় নাই, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। তারা একদম হাসিনা আমলের ফেসিস্ট আইনগুলি দিয়ে নির্বাচন কন্ডাক্ট করতেছে এবং ওইখানে আপনারা দেখবেন মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তা না, ইউনোরা নির্বাচন কন্ডাক্ট করতেছে, ডিসিরা নির্বাচন কন্ডাক্ট করতেছে এবং তারা তাদের যে গত সরকারের যে অপকর্ম এইটাকে ঢাকার জন্যে ইনকামবেন্ট গভর্নমেন্ট যারা হইতে পারে বলে তাদের মনে হইতেছে তাদেরকে হাসিনার চাইতে বেশি সেবা দিয়ে এই সরকারের অধীনে থাকার জন্যে এবং গুডবুকে থাকার জন্য চেষ্টা করতেছে। এই নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব যে তারা যেরকম লিবারেল ভিউ নিছে, এইখানে আসলে যেরকম আপিলগুলো অ্যাকসেপ্টেড হচ্ছে এটা যেরকম লাগবে, এখান থেকে তাদের ইয়েটাই লাগবে, তাদের এই অবজারভেশনটুকু লাগবে যে তার মানে মাঠ পর্যায়ে তাদের কর্মকর্তারা কী করতেছে। সেইটা ঠিক না করতে পারলে যে তারা বাংলাদেশের নির্বাচনটা করতে পারবে না, এই অভিজ্ঞতাটা তাদেরকে নেওয়ার জন্য অনুরোধ করব এবং একটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন লাগবে, এটার বিকল্প কিছু নাই। আমরা আসলে এই ইলেকশনকে কোনোভাবে প্রশ্নবোধকের নিচে রাখতে পারবো না।